বাড়িতে আয়কর দপ্তরের হানা, ইডি তলব, তারপর ভোট। একের পর এক ঘটনায় বেশ চাপিয়েছিলেন রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। রেজাল্টের আগে সেই চাপ কি বেড়েছে? এখন কি করছেন তিনি? বিধায়ক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি, কিন্তু আমি কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্য। কালকে আমাদের মাসিক অধিবেশন ছিল, সেখানে কাল কেটেছি সারাদিন, বিকেল সকাল থেকে। আজকেও মোটামুটি যেহেতু সোমবার গণনা, তার কাউন্টিং এজেন্টদের তৈরি করা, তাদের ট্রেনিং, ফর্ম 17C রেডি করা, এই কাজগুলো করছি। আর একটু আড্ডাও মারছি বসে বসে, যে কর্মীদের সঙ্গে প্রায় 42 দিন একসঙ্গে সকাল দুপুর রাত্রি কাজ করেছি, তারাও একটু চায় রিল্যাক্স করে একটু আড্ডা মারতে। এই হচ্ছে আর কি, আড্ডা হচ্ছে, কাজও হচ্ছে, রিল্যাক্স করে, মানে ওই সেই টেনশনটা নেই এখন। অনেক সময় আস্তে আস্তে করা যায়। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার দুজনের ফোনেই এখন সর্বক্ষণ খোলা ক্যালকুলেটর। ভোটের যোগ বিয়োগের হিসেব চলছে যে এই বাড়িটা তো বাবা এবং মায়ের, এবং আমি তো সবসময় এইখানেই থাকি, আমার আলাদা কোনো বাড়ি নেই আসানসোলে। তাই এই পুরো ইলেকশনের যে প্রসেস, এটা সম্পূর্ণভাবে বাবা মায়ের আশীর্বাদে, তাদের গাইডেন্স, শুভেচ্ছা হতে করি। মানে সকালে ওঠা থেকে রাত্রিতে শুতে যাওয়া অবধি আমার বাবা মা আমার পাশে। একটা বিরাট বড় শক্তি একজন সন্তানের তার বাবা মা যদি পাশে থাকেন, এবং এইভাবে কোনটা করতে হবে, কাকে ফোন করতে হবে। বাবা অত্যন্ত ব্যস্ত একজন ডাক্তার, বাবার প্রায় 80 বছর বয়স, কিন্তু বাবার প্রচুর সংখ্যালঘু পেশেন্ট রহমতনগর, ধরমপুরে, যারা আমাদের ভোট দেয় না। সেখানে বাবার যে অবদান, পেশেন্টদেরকে বোঝানো যে একবার তোমরা সুযোগ দাও আমার মেয়েকে, একবার তোমরা সুযোগ দাও মোদিজিকে, একবার দেখো তোমরা, এবং অন্যান্য হিন্দু যারা, তাদেরকেও বোঝানো যে কেন পরিবর্তন প্রয়োজন। সেখানে বাবার যতটা অবদান, আমি জানি না আমি এর ঋণ কোনোদিন শোধ করতে পারবো কি না। আমাদের শিবির তৈরি হয়েছে, সেখানে দিবারাত্র আমাদের শয়ে শয়ে সহকর্মীরা আছেন, সেখানেও আমরা যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে এই গণনার প্রস্তুতি হিসেবে আমাদের যারা গণনায় আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন, তাদের চিহ্নিত করা, তাদের প্রশিক্ষিত করা, তাদের সুবিধা অসুবিধের দিকে লক্ষ্য রেখে যাতে এই গণনার প্রথাটা যাতে সাবলীলভাবে করা যায়, তার জন্যে আমাদের এখানে যারা ইলেকশনের দায়িত্বে রয়েছেন প্রশাসনিক দিক থেকে, ইসিআইয়ের তরফ থেকে, তাদের সঙ্গে যোগাযোগ রাখা। আমরা আজকেও একটা মিটিং ছিল, গতকালও মিটিং ছিল, সেখানে আমরা কি আশঙ্কা আমাদের আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। সর্বদলীয় মিটিংও হয়, সেখানেও আমাদের কি প্রস্তাব, যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে, এবং আমরা যাতে সঠিকভাবে এই ব্যাপারে নজর রেখে আমাদের দলীয় প্রার্থীদের প্রাপ্য ভোট যাতে তারা পান, সঠিকভাবে রেকর্ডেড হয়, সেদিকে কিভাবে লক্ষ্য রাখব, তার জন্যে কি সহায়তা দরকার পরিকাঠামোগত হিসেবে, সেগুলো উল্লেখ করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।